প্লাস ওদের পা পর্যন্ত ধরে আমি অনুরোধ করে বলছি যে এইসব করিস না। দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার জীবন আছে। যে মহিলা 3 মাস কারোর সাথে যদি কাটাতে পারে, সেই মহিলার সাথে আমি আর সংসার করতে চাই না। পরকীয়ার প্রতিযোগিতা ধূপগুড়ি ও আলিপুরদুয়ারে। স্ত্রীকে রেখে অন্য এক মহিলার সাথে সংসার পেতেছিল স্বামী। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে শুরু হয়েছিল সংসার জীবন। অবশেষে স্বামীকে পর স্ত্রীর সাথে হাতে নাতে ধরে ফেলল গৃহবধূ। সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। রবিবার এমনই এক ঘটনা ঘটল ধূপগুড়িতে শহরের 7 নম্বর ওয়ার্ডের সংহতিনগর এলাকায়। পুলিশ পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায় আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি এলাকার এক যুবতীর সাথে মাদারিহাটের এক যুবকের প্রায় 5 বছর আগে বিয়ে হয়েছিল। প্রায় 3 মাস আগে আচমকাই নিখোঁজ হয়ে যায় স্বামী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। চারিদিকে শুরু হয় স্বামীর খোঁজ আর খোঁজ চালায় গৃহবধূ। এদিকে গৃহবধূ জানতে পারে তার স্বামী ধূপগুড়িতে অন্য এক মহিলার সাথে সংসার করছে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন নিয়ে ধূপগুড়িতে হাজির হন গৃহবধূ। এরপর সংহতিনগর এলাকায় এক বাড়িতে খোঁজ পান স্বামীর। সেখানেই হাতে নাতে স্বামীকে ধরে ফেলেন গৃহবধূ। এদিকে যে মহিলার সাথে সংসার করেছিলেন তার স্বামীকে ঘটনার খবর দেওয়া হয়। মাদারিহাট থেকে ছুটে আসেন ওই মহিলার স্বামী। তিনি এসে দেখেন বন্ধুর সাথে সংসার করছে তার স্ত্রী। এদিকে তিনিও গৃহবধূর নিখোঁজের অভিযোগ দায়ের করেন থানাতে। মুহূর্তের মধ্যেই এলাকার আশপাশের মানুষের ভিড় জমে যায়। একজন তার স্বামীকে খুঁজে পান, অন্যজন পান তার স্ত্রীকে। ওদিকে স্বামীকে পর স্ত্রীর সাথে সংসার করার জন্য উচিত শিক্ষা দিতে গৃহবধূ বিচুটি পাতা নিয়ে আসেন। তিনি স্বামী সহ এই গৃহবধূর শরীরে বিচুটি পাতা ঘষে দেবার জন্য নিয়ে এসেছিলেন বলে জানান। জানা যায় মহিলার স্বামী প্রতিনিয়ত ধূপগুড়ি থেকে মাদারিহাটে যেতেন ইলেকট্রিশিয়ানের কাজ করতে। কাজ শেষ হতেই ধূপগুড়ি ফিরে আসতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যেহেতু এদের বিরুদ্ধে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানাতে, সেদিকে বিবেচনা করে সংশ্লিষ্ট থানাতে বিষয়টি জানাতে হবে। ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই 100। আমার বর মানে 3 মাস থেকে পালাইছে আমার এই মহিলার সাথে। এই মহিলাটা মানে আমার সংসার 1.5 বছর থেকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এখন ওর খোঁজ পাইছি আমি। ওরা আমার কোনো বিচার করতেছে না, পুলিশ কেস করা হয়েছে। এখন আমার বিচার লাগবে, মেন কথা হচ্ছে এখানে। মানে আপনার কতদিন আগে বিয়ে হয়েছে? 4 বছর আগে। মানে এখন আপনার বর কি করেছে? এখন ও ওই যে আরেকটা মহিলা নিয়ে আসছে। মানে কতদিন হলো আপনাকে ছাড়া? মানে সম্পর্ক 1.5-2 বছর, আর ছাড়া আছে হচ্ছে 5-6 মাস। মানে এখন আপনি কিভাবে খবর পেলেন এখানে আছে? এখন এই যে ওর সূত্রে খবর পাইছি আমি। ওকে মানে কে বলছিল, ওর সূত্রে খবর পাইছি। মানে কি এসে কি দেখলেন? এসে দেখলাম ও বাজার টাজার করতে গেছে, ঠিক আছে। এই মহিলা পালাইছে, আমাদেরকে দেখে তখন ধরলাম। আপনার বাড়ি কোথায়? কামাখ্যাগুড়ি। আমি চাচ্ছি আমার বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎটা বানায় ও 1 টাকা 10 টাকা আমার দেখাতে হবে, কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ ওর করে দিতে হবে। ওর সাথে আমার আজকে মিনিমাম 5.5 বছর হচ্ছে সংসার করছিলাম আমি। সংসার করার পরে ওর সাথে যাই হোক একটা সম্পর্ক হয়েছে। সে যেভাবে ওদের প্রেমের সম্পর্ক বানাইছে, ওরা বানানোর পরে ওদেরকে বহুত আমি বুঝাইছি, অথচ আমি জানছি। জানানোর পরে ওদেরকে বহুত বোঝানো হয়েছে, কিন্তু ওরা সেই কথাটা আমার বুঝে নেই। প্লাস ওদের পা পর্যন্ত ধরে আমি অনুরোধ করে বলছি যে এইসব করিস না। দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার জীবন আছে।